এটি জেবি কেমিক্যাল অ্যান্ড ফার্মার টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি। স্টকটি 20 জুন স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল। আর এইখানে আমরা এন্ট্রি করেছিলাম 21 জুন এই ক্যান্ডেলটিতে। এখানে এন্ট্রি করার পরেই স্টকটি সোজা নিচে। আমাদের এন্ট্রি করার পর স্টকটি কত পার্সেন্ট নিচে এসছে আমি একবার সেটাই দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা 21 জুন মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এন্ট্রি করেছিলাম। আর এখানে আমাদের এন্ট্রি করার পর স্টকটি এখানে 7% মতো নিচে চলে এসছে। আর আমরা যদি স্টকেস্টিক ট্রেডিং স্ট্র্যাটেজিতে এন্ট্রি করে থাকি, তো এন্ট্রি করার পর যদি স্টকটি 5% নিচে আসে তো আমরা কিন্তু অ্যাভারেজ করি। আর সেটাই আমরা এখানে করেছিলাম। এখানে অ্যাভারেজ করার পর আমরা টার্গেট রেখেছিলাম 5%। আর এইখান থেকে তো আমাদের টার্গেট 5% আছে। আর এই স্টকটি আজকেই কত পার্সেন্ট উপরে গেছে এখানে দেখুন। স্টকটি আজকেই 6% উপরে চলে গেছে। তার মানে আমাদের এখানকার টার্গেটটি হিট করে দিয়েছে এবং এখানে যে অ্যাভারেজ করেছিলাম এখানকার টার্গেটটিও হিট করে দিয়েছে। তাহলে টোটাল আমরা এখান থেকে 10% প্রফিট জেনারেট করলাম। কতদিনে? এখানে 1, 2, 3, 4, 5, 6 মানে এক সপ্তাহে এখানে 10% টার্গেট হিট। কিন্তু যদিও এখানে এন্ট্রি করার পর আমাদের কিন্তু হোল্ডিং পজিশনটি রেড কালারেরই দেখিয়েছে। আর এখানে যদি আমরা ভয় পেতাম তাহলে কিন্তু আমরা হয়তো এই প্রফিটটাকে জেনারেট করতে পারতাম না। তাই আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করুন না কেন, এই স্ট্র্যাটেজির উপর ভরসা রেখে এবং ট্রেডিং সাইকোলজিকে একটু স্ট্রং করে নিয়ে আমাদের এই ক্র্যাশগুলো দেখার অভ্যাস করে নিতে হবে। আর এটি জিএলএস এর টেকনিক্যাল চার্ট। এখানে পর 3 দিন স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। আর আমি এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম 21 জুন। আর আমরা এই স্টকে এন্ট্রি করেছিলাম 24 জুন। এখানে এন্ট্রি করার পর টার্গেট রেখেছিলাম 5%। আর এই স্টকটি আজকেই 6%-এ গিয়ে ক্লোজিং দিয়েছে। এখানেও আমাদের 6 দিনের মতো সময় নিয়েছে টার্গেটটি হিট করতে। আর এই স্টকটি নিয়েও আমি আলোচনা করেছিলাম। আপনি যদি সেই ভিডিওটি দেখে থাকেন নিশ্চয়ই আপনারও টার্গেটটি হিট করে দিয়েছে। এটি জুন মাসের 3 তারিখের ক্যান্ডেল, যেখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আর এই স্টকটিকে নিয়ে আমি আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম যে স্টকটি এখান থেকে একটা আপ মুভ দেওয়ার সম্ভাবনা আছে। আর এই স্টকটি এখানে একই রেঞ্জে অনেকগুলো দিন ঘোরাফেরা করার পর আজকেই আমাদের টার্গেটটি হিট করে দিয়েছে। যদিও স্টকটি এখানে 9%-এর মতো উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, কিন্তু এখানে আমাদের টার্গেট ছিল অনলি 5%। তো টোটাল 3টি স্টক থেকে আমরা প্রফিট বুক করলাম। একটি স্টক থেকে 10% আর দুটো স্টক থেকে 5 করে 10%। তো নমস্কার, আমি মুকেশ। আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আগামীকাল আমরা কোন কোন স্টককে র্যাডারে রেখে ফলো করতে পারি। তবে যে সমস্ত স্টককে নিয়ে আমি আলোচনা করব সেগুলো শুধুমাত্রই লার্নিং পারপোজ। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। গতকালকে শুধু স্টকেস্টিক 20 লেভেলের নিচে টোটাল 20টি স্টক ক্লোজিং দিয়েছিল। আর আজকে এখানে টোটাল 11টি স্টক স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে। এর মধ্যে যেমন আমি এলআইসি নিয়ে আলোচনা করেছিলাম, যে স্টকে হয়তো আমরা এন্ট্রি করে বসে আছি কিন্তু এখনও স্টকেস্টিক 20 লেভেলের নিচে এই স্টকটি পড়ে আছে। আমরা চাইলে এই 11টি স্টককেই র্যাডারে রেখে ফলো করতে পারি। তবে আমি এখান থেকে কয়েকটি স্টক বাছাই করে নিব, যে কয়েকটি স্টকে আমরা হয়তো আগামীকাল এন্ট্রি করতে পারি। তবে এন্ট্রি করার সিদ্ধান্তটি আপনাকেই নিতে হবে। আমি লার্নিং পারপোজ স্টকগুলোকে নিয়ে আলোচনা করছি, কিন্তু কোন স্টকে এন্ট্রি করবেন, আপনি কোন স্টকে কত টাকা লাগাবেন আর আদৌ এন্ট্রি করবেন কিনা সেই সিদ্ধান্তটি আপনাকেই নিতে হবে। কারণ এই সমস্ত স্টকে এন্ট্রি করতে গেলে পয়সা লাগবে আপনার। যদি লস হয় সেটা আপনারই হবে, আর যদি লাভ হয় সেটাও আপনারই হবে। তো এখান থেকে প্রথম যে স্টকটি দেখে নেব সেটি এমএসটিসি এলটিডি। স্টকটি এখানে পর 4 দিন স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল। আর এখান থেকে দারুণ একটি আপ মুভ হয়েছিল। আবার এখানেও স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে। এখানে আমরা এন্ট্রি করারই সুযোগ পাইনি, যে স্টকটি এখানে গ্যাপ আপ ওপেন হয়েছিল, তাই আমরা এখানে কোনো রকম এন্ট্রি করিনি। আর এখানে আবারও হয়তো আমাদের হাতে সুযোগ এসছে, যে স্টকটিতে এন্ট্রি করলে আমরা এখান থেকে মোটামুটি 5% টার্গেট রাখতেই পারি। তবে এখানে এন্ট্রি করার পর আমাদের টার্গেটটি কবে হিট করবে আমরা সেটা কেউ জানি না এবং জানারও চেষ্টা করব না। এখানে যদি আমরা এন্ট্রি করি মানি ম্যানেজমেন্টের সাথে এন্ট্রি করব। স্টকটি যদি টার্গেট হিট করতে 6 মাসও লাগে তো আমরা সেটারও অপেক্ষা করব। এখানে কোনো রকম স্টপ লস নেই। এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি 5% নিচে আসে তো এখানে আমরা অ্যাভারেজ করতে পারি, কিন্তু তারপরেও যদি নিচে আসে তো এখানে আমরা কোনো রকম অ্যাভারেজ করব না। টার্গেট থাকবে 5%। যেদিনই টার্গেট হিট করে দেবে আমরা সেদিনই
এখান থেকে এক্সিট করে দেব। এটি ইকুইটাস ব্যাংকের টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি। এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল আর এখান থেকে দারুণ একটি আপ মুভ হয়েছিল, যদিও এখানে ইলেকশনের কারণে অনেকটাই ভোলাটিলিটি দেখতে পেয়েছি। আর এখানে স্টকটি আবারও নিচে এসছে। এদিকে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে। আর যে স্টকটিকে আমরা হয়তো আগামীকালকের জন্য ফলো করতে পারি, কারণ স্টকটি থেকে এখানে একটা আপ মুভ আমরা দেখতে পারি, তাই এই স্টকটিকেও আমরা র্যাডারে রেখে ফলো করব। টার্গেট রাখবো অনলি 5%। যেদিনে টার্গেট হিট সেদিনই এক্সিট। যেহেতু আজকেই টোটাল 3টি স্টক থেকে আমি প্রফিট বুক করলাম, তাই আগামীকালকের জন্য টোটাল 3টি স্টককে নিয়েই আলোচনা করব, যে 3টি স্টককে হয়তো আমরা আগামীকাল এন্ট্রি করতে পারি। আর এটি এসকেএফ ইন্ডিয়ার টেকনিক্যাল চার্ট। এখানেও টাইম ফ্রেম ডেইলি। আর এই স্টকটি এখানে দেখুন, এই রেঞ্জটাকে ব্রেকআউট দেওয়ার পর ওই রেঞ্জেই এসে দাঁড়িয়ে আছে। আর যেখান থেকে একটা আপ মুভ হওয়ার সম্ভাবনা আছে। যদি এখান থেকে একটা আপ মুভ দিয়েই দেয় তো আমাদের 5% টার্গেটটি হিট করে দিতে পারে। আর যে কারণে আমরা এই স্টকটিকেও র্যাডারে রেখে ফলো করব, কারণ এখানে পর 4 দিন স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।